সামনেই আসছে শবে বরাত, আর শবে বরাতে সবাই হালুয়া রুটি খুব পছন্দ করেন। অনেকে অনেক রকম হালুয়া তৈরি করেন, কিন্তু সুজির হালুয়াটা কম বেশি সবাই তৈরি করেন। আজকে আমি সুজির হালুয়াটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি করে দেখাবো, যেটার স্বাদ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এবার শবে বরাতে একটু ডিফারেন্ট ভাবে সুজির হালুয়াটা তৈরি করে খেতে পারেন। আর সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে গাজর ব্যবহার করব। আর আমি এখানে 1 কাপ সুজির জন্য একটা গাজর ব্যবহার করছি। গাজরটা প্রথমে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সবচেয়ে ছোট অংশটা দিয়ে গাজর গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করা হয়ে গেলে আমি একটা প্যানে ঘির মধ্যে গাজরটা একটু ফ্রাই করে নেব। এতে গাজরের কাঁচা স্মেলটা চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে হালুয়া রান্না করার সময়। আমি 1 চা চামচ পরিমাণ ঘির মধ্যে গ্রেট করা গাজরটা একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে গাজরটা একটু নরম হয়ে আসছে, তখন আমি গাজরটা উঠিয়ে নেব। আর সেম প্যানে আমি আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপ সুজি একটু ভেজে নেব হালকাভাবে, যেন সুজির কাঁচা স্মেলটা চলে যায়। সুজিটা ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে গরুর দুধ ইউজ করছি। আমি এখানে মোট 2 থেকে 3 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন, কিন্তু একটু ভালো টেস্টের জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 চিমটি লবণ দিয়ে আমি আগে থেকে ফ্রাই করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। এখানে আমি আরো 1 কাপ পানি দিয়ে যে হালুয়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন, কারণ সুজিতে পানি দেওয়ার পর খুব তাড়াতাড়ি এটা টেনে নেয়। সুজির হালুয়াটা একটু ঘন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচির গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচি দিতে পারেন, কিন্তু এলাচির গুঁড়া দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা হয়। এরপর আমি নেড়েচেড়ে আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। নামানোর সময় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন হালুয়াটা এভাবে প্যানের গা থেকে ছেড়ে যাবে, তখন বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে একটা ডিশে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে হালুয়াটা এর মধ্যে নিয়ে নেব। এভাবে বিছিয়ে দিয়ে ভালোভাবে সমানভাবে সেট করে দেওয়ার পর আমি উপরে একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কেউ যদি নারকেল পছন্দ না করেন, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা কিশমিশ। হালুয়ার মধ্যে কিশমিশটা অনেক বেশি ভালো লাগে। সবশেষে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যেন সবগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। হালুয়াটা 1 ঘন্টা রেস্টে রেখে 1 ঘন্টা পর যখন সেট হয়ে যাবে, তখন আমি এটাকে পিস করে নিচ্ছি। আমি অবশ্য 1 ঘন্টা ওয়েট করতে পারিনি। 1 ঘন্টা যদি নরমাল ফ্রিজে রেখে তারপর আপনারা কাটেন, তাহলে এটার পিসগুলো অনেক বেশি সুন্দর হয়। এই পর্যন্ত আমি যতবার সুজির হালুয়া খেয়েছি বা বানিয়েছি, আমার কাছে এই হালুয়ার রেসিপিটা বেস্ট মনে হয়েছে। এটার টেস্ট এবং স্মেল আলহামদুলিল্লাহ এত বেশি মজার ছিল। এবার শবে বরাতে সবাই অবশ্যই সুজির হালুয়াটা এভাবে ট্রাই করে দেখবেন। আমি তো বানিয়ে অনেক প্রশংসা পেয়েছি। আশা করি আপনারাও অনেক প্রশংসা পাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ডেলিশিয়াস রেসিপিস বাই প্রমি পেজ এবং সেম নামে ইউটিউব চ্যানেল দুটোই একটু ফলো এবং সাবস্ক্রাইব করুন। শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার পাশাপাশি আল্লাহ যেন সবাইকে ইবাদত বন্দিগি করার তৌফিক দেন। সবাই বেশি বেশি ইবাদত করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।